গুড মর্নিং। সকালবেলা লিকার চা করতে এসছি, চা হয়ে গেল। গুড মর্নিং বন্ধুগণ, এই যে এখন খাচ্ছি চা। চা খেয়ে বরকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আজকে কিছু রিপোর্ট দেওয়ার আছে, আর আজকে একটা হয়তো রিপোর্ট হতে পারে, তো সেই জন্য এখন চাটা খেয়ে নিচ্ছে। আজকে কোনো খালি পেটের ব্যাপার নেই, পেটে যা খুশি ভরে নিয়ে যেতে পারো। তার জন্য এখন আমার বর চা আর বিস্কুট খেয়ে নিচ্ছে শুয়ে শুয়ে। আর এই যে আমি এখন চা খেয়ে তারপর রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো সাথে থাকো, ব্লগটা আজকে দেখতে থাকো। আমরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে। আমার বড় এত সাউন্ড বাজিয়েছে যে আমি কথা বললে আমি এসে এখন চেঞ্জ করিনি। এই যে মুড়ি খেতে দিলাম, তার জল নিয়ে এলাম, খাবার জল শেষ হয়ে গেছিল, জল নিয়ে এসে রেখে এখন আমি চেঞ্জ করবো, ভাত বসাবো। হ্যালো, মাথায় এসে দেখবেন এক জায়গায় দেখবেন 20 লিটারের জল দেয়। হ্যাঁ, আপনি কি আসছেন? তাহলে আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তাহলে ডাক্তারের কাছ থেকে তো চলেই এসেছি, তোমরা দেখতে পেলে। এসে আমরা দুজন মুড়ি খেয়ে নিলাম। খেয়ে আমি ওখানে ভাতটা বসিয়ে দিয়ে আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন চলে এলাম একটু পরিষ্কার করার জন্য, কারণ কয়েকদিন হয়ে গেল এই ড্রেসিংটা না খুব ধুলো জমেছে, আর সময়ও পাচ্ছিলাম না, সে কারণে মোছা হচ্ছে না। খাটটাতেও দেখলাম হালকা হালকা ধুলো জমেছে, তাই আজকে যেহেতু সেরকম খুব একটা বেশি রান্নাবান্না হবে না, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। রান্নাবান্না হবে না মানে সেরকম কোনো তরকারি হবে না, কারণ আগের দিন দেখেছিলে যে চিকেনটা ছিল, সেটা তো আমরা খাইনি। রাত্রেবেলা অন্য খাবার খাওয়া হয়েছিল, তাই চিকেনটা থেকে গিয়েছিল। তাই আজকে চিকেনটা দুপুরবেলা খেয়ে নেবো, তাই একটু ডাল করছি আর আলু সেদ্ধ করছি। কম বেশি প্রত্যেক দিনই সকালে বেরিয়ে যেতে হচ্ছিল, মানে এই ডাক্তার দেখানো, টেস্ট করানো, রিপোর্ট নিয়ে আসা, নেই করে অনেকগুলো দিনও হয়ে গেল। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা দিন কাটছে, টেনশন প্রবলেম সবকিছু নিয়েই চলছে। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করছি, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে ওঠে, বা সেটাই হচ্ছে কাম্য। তো ওদিকে আমার চারদিকটা পরিষ্কার করা হয়ে গেছে, মানে ড্রেসিংটা, খাটটা মুছলাম আর আলমারিটা একটু মুছে নিলাম। তারপরে এখন এই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তার আগে সকালে তো ঝাঁট দিয়ে গেছিলাম, সকালে ঝাঁটফাট দিয়ে তারপরে গিয়েছিলাম ডাক্তারের কাছে। সেখান থেকে এসে খাওয়া দাওয়া করেছি, তারপরে ভাবলাম এখন এই টুকটাক কাজগুলো শেষ করে নিয়ে তারপরে একবারে স্নান করে পুজোটা করব। আর আজকে যেহেতু একটাই রিপোর্ট করানো ছিল, তাই জানতাম যে তাড়াতাড়ি চলে আসবো, সেই কারণে আর রান্নাবান্না করে রেখে যাইনি। এত বড় একটা বিপদ যে জীবনে কোনোদিনও আসতে পারে সত্যি কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হবেই, আগে থেকে কপালে লেখাই থাকে, ভগবান সবকিছু আগে থেকে নির্ধারণ করেই রাখে। তো আমি না এই কয়েকদিনে মানে জীবনে অনেক বেশি মনে হচ্ছে ম্যাচিওর হয়ে গেছে। এই সিচুয়েশনগুলো তো জীবনে কোনোদিনও ফেস করিনি, আর ভগবান না করুক এই সিচুয়েশন জীবনে কোনোদিন কাউকে না ফেস করতে হয়। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। পুজো টুজো করা কমপ্লিট, স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, পুজো করার সময় আমি ভিডিও করি না, তোমরা খুব ভালো করেই জানো, কারণ পুজোটা যখন করি আমি একটু মন দিয়ে ভেতর থেকে, মানে নিজের কথাগুলো আমার মহাদেবকে, গোপালের কাছে বলি, শেয়ার করি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে ডাকবো, খেতে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। খেয়ে ওকে ওষুধগুলো দেবো, আমারও খেতে হবে। খাওয়ার আগে ওষুধ আছে, খাওয়ার পরে ওষুধ আছে, জীবনটা তো ওষুধেই ভরে গেছে। তো ঠিক আছে, চলো, খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে, পরে আবার কথা বলছি। আমরা এখন খেতে বসে গেছি। মারা যাবে না, লেগে যাবে কোথায় হাতে। আমরা এখন খেতে বসে গেছি দুপুরের লাঞ্চ করতে।
এই যে হচ্ছে, চলো খেয়ে নিই। আজকে সকাল থেকে ব্লগটা খুবই মানে ফালতুভাবে হচ্ছিল। গ্লাসটা তোমার ক্যামেরায় গেল আসছে। আসুক। ও তোমার মুখটা ঢেকে যাচ্ছে, আমার বরের মুখ ঢেকে দেওয়া যাবে না। কেমন হয়েছে রান্না? ভালো। ভালো, ভালোই রান্না করি আমি। বাঙালি, চাইনিজ, কন্টিনেন্টাল, এরপরে ভাবছি থাই ফুডটাও ট্রাই করবো। থাইটাও ভাবছি থাই ফুড এবারে ট্রাই করবো। খুব একটা খারাপ বানাই না, খাওয়া যায়, ভালোই খাওয়া যায়। চলো খেয়ে নিই, পরে কথা বলবো। মশা দেখো, মশাগুলো খালি দেখো, আমার বরের যেই হাতটা প্রবলেম ওই হাতটার চারপাশে ঘুরে বেড়ায়। না আমি দেখেছি ওই হাতটারও চারপাশে ঘুরে আর এই হাতটাতে কামড়াবে কোথায়, তো জায়গায় নেই। মানে তাদের ফুলটাই ফুটবে না, যা মানে পুরো সেই ঘরের প্লাস্টারের মতো, যা শক্ত। বাইরে থেকে শক্ত বলো, ভেতর থেকে নরম। ভেতরে শুধু তুলো দেওয়া আছে, ভেতরে শুধু তুলো দিয়েছে, তার উপরে এই গজ কাপড়গুলো দিয়েছে, দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কি একটা বেশ কেমিক্যাল দিয়েছে, দিয়ে তারপরে কটা খাবে সারাদিনে? সকালে একটা খেয়েছো, সকালে একটা খেয়েছো, এখন একটা, দুপুরে একটা খেয়েছে। তখন ব্যথার ওষুধটা, ব্যথার ওষুধটা সারাদিনে দুটো। চলো ওষুধটা দিই, ওষুধটা দিয়ে তারপরে আবার আজকে ফল খাবে নাকি? তারপরে আবার ফল দেবো, তারপরে আবার বাকি কাজকর্ম আছে। ওষুধ নাও। মশারিটা টাঙিয়ে দিলাম, এবার শান্তিতে ঘুমোতে পারবে। এই দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, প্রচণ্ড মশা। মশারি না টাঙালে ঘুমিয়ে গেলে না খুব সমস্যা হয়, কানের পাশে এসে ভোঁ ভোঁ করে, আর হাতটা এমনি আছে না, কখন ঘুমের ঘরে হাতটা এদিক ওদিক নাড়াচাড়া করলে তখন সমস্যা হয়ে যাবে। চলো আমি ওষুধগুলো খাই, তারপরে আবার ফলটাও কাটতে হবে। এই যে ফল কেটে নিয়ে এসছি গো। ও বর, শুনতেই পায় না আমার বর, কানে কালা। মিষ্টি খাবো না। আমার বরের সুগার বেড়ে গেছে, রিপোর্ট করানো হয়েছিল, রিপোর্টে অনেকটা বেশি এসেছে, তো সেই জন্য আমার বর আজ থেকে মিষ্টি ত্যাগ করছে। তো খাও, আরও একটু মিষ্টি বিস্কুট খাবে? মিষ্টি বিস্কুট ছাড়া চা খেতে পারি না, চায়ে চিনি না দিলে পছন্দ হয় না। সুগার ওইভাবে নির্ধারণ করা যায় না, প্রথমবার টেস্টটা দিয়েছে, ওটাকে আবার 1 মাস পরে টেস্ট করে দেখতে হবে, গ্যাপ দিয়ে দিয়ে তবেই বোঝা যাবে। এটা তো একদিনে নেয়নি, এটা 2 দিনে নিয়েছে। এবারে একদিনে সকালে খালি পেটে নিতে হবে, সেই দিনই খাওয়ার পরে 2 ঘন্টা গ্যাপে ব্লাডটা দিতে হবে, তখন ভালোভাবে বোঝা যাবে। তারপরে এখন এই যে হাত ভেঙেছে, একটু টেনশানেও আছে, টেনশানেও সুগার বাড়ে, কারণ আমার বাবার তো সুগার আছে, আমি খুব ভালো করেই জানি, যখনই টেনশান থাকে সুগার বেড়ে যায়। আস্তে
কি 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 খাবে না? আপেলটা খাবে না? বেশি ঢং করো না। আপেলটা খাও। বন্ধু এতগুলো ফল এনেছে, খেয়ে শেষ করো। যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকেই ফলগুলো চলছে, এখনো শেষ হয়নি। এখনো একটা বেদানা আছে, আপেল আছে, কমলা আছে। এত ফল এনেছিল। আর যে আমি বসে আছি, পাহারা দিচ্ছি। আপেলটা মিষ্টি আছে। ব্যথা, আঙুলগুলো ফোলা কমেছে তাই না? এটা খুলে দিলে মনে হয় যে এই ব্যথাটা কমে যাবে। এই আঙুলের সাইড দিয়ে তো করেছে, ব্যান্ডেজটা করেছে। এই আঙুলের সাইড দিয়ে দুটো আঙুলটা তো সেপারেট হয়ে আছে না, মানে টানটা আছে, ওই জন্য হয়তো আঙুলটা ব্যথা। তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কালকে তো খুলবে। আজকে কিছু যে টেস্টগুলো ছিল বাকি ছিল, সেই টেস্টগুলো করানো হলো। ইসিজিটা মানে ইসিজি বাকি ছিল, সেটা করানো হলো। আর হচ্ছে আগের দিনে যে টেস্ট হয়েছিল সেই রিপোর্টগুলো দিয়েছে, তো সেগুলোই আনতে গিয়েছিলাম। কালকে ডাক্তার দেখানো হবে। কালকে ব্যান্ডেজ বলছি, কালকে প্লাস্টারটা খুলবে। খোলার পরে কি হয় ভগবানের কাছে প্রে করছি যেন খুব মানে ভালো হয়, যেন ঠিকই হয়ে যায়, আর যেন না প্লাস্টার করতে হয়। তো দেখা যাক। চলো এই ফলগুলো খেতে খেতে রেখে দিল, খেয়ে নাও। কি গো, হাই, খেয়ে নাও। তুমি তো মিহির থেকেও আরো হয়ে গেছে, একটা আপেল কেটেছি, একটা আপেল পুরোটা খেতে পারছো না। ভালো লাগে না আমার। আমার ভাত খাওয়ার পরে খেতে ভালো লাগে না ফল। আমি সকালবেলা ফল খেয়ে নিই, আমার সেটাই বেশি সুবিধা হয়। ঠিক আছে চলো টাটা, এখন একটু শুই, পরে আবার কথা হবে। সন্ধ্যাবেলা চা করতে এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে এখন এই যে চা বসিয়েছি, চা হচ্ছে। আর আজ থেকেই একদম চিনি ছাড়া চা হচ্ছে, চায়ে আর চিনি দেবো না। সেকেন্ড টাইম যদিও আমি রিপোর্ট করাবো তোমাদের দাদাভাইয়ের, তবুও যখন যতটুকু জানতে পেরেছি ততটুকু অন্তত একটু মেনে চলাটা উচিত। তারপরে সেকেন্ড টাইম রিপোর্ট করালে কি হয় না হয় সেটা পরের কথা। উঠে বড় ঘুমাচ্ছে দেখো এখনো, আমি চা করে নিয়ে চলে এসেছি। তোমার পরীক্ষা সুগার, তোমার পরীক্ষা, আজকে প্রথমবার চিনি ছাড়া চা। তোমার পরীক্ষা, দেখো কেমন লাগে খেতে, তোমার পরীক্ষা। চলো চা করে নিয়ে এসছি চিনি ছাড়া, তার সাথে নিয়ে এসছি সুগার ফ্রি বিস্কুট। লো জি লো জিন্দেগি। বালিশটা সরো, বালিশটাকে নিয়ে কেমন করে শুয়ে আছে। চলো চা খাই, দাঁড়াও তোমাদেরকে রিভিউটা দিচ্ছি, দাঁড়াও। এক কাপ চায়ে চুমুক দাও। কেমন লাগছে? টেস্টি? তাহলে চিনি ছাড়া চা খাবে এরপর থেকে।
নাও বিস্কুট। আবার ওখানে হাতে কেন গলাচ্ছ? ফুলে গেছে মনে হচ্ছে। ফুলে যায়নি, এটা চিপে আছে বলে ওই জায়গাটাই হয়ে গেছে। আর টিপাটিপি করো না, ছেড়ে দাও, কালকে খুলে দেবে। খাবে না তো এই বিস্কুট খাবে না, বিস্কুট ঢুকিয়ে দিলাম। চা আমার বরের খুব ভালো লেগেছে। এটা যদি আজ থেকে 4 বছর আগে খেতে, মানে আমি বিয়ে করে এসে আমিও তখন সুগার ফ্রি, মানে চিনি ছাড়া চা খেতাম। যেহেতু আমার বাবার সুগার আছে, চিনি খেত না, আমার অভ্যেস হয়ে গেছে। যেটা ব্যথার জন্য যেটা ঘষে ঘষে লাগাতাম ওখানে তো যেহেতু আমি খেতাম, আমি খেতে পারতাম না, আমাকে জোর করিয়ে করে চিনি চা খাওয়াতো, জোর করে করে বলতো তোমাকে নিয়ে নাকি কোথাও বেরোনো যায় না, বেরোনো যায় না আমাকে নিয়ে কোথাও না। ঠিক আছে, আমি চিনি দেওয়া চা খেতাম না বলে দোকানে গিয়ে জোর করে করে বলতো চিনি দিয়ে চা দাও। আমি অনেক দিনের পর একটু শান্তি পেলাম। কি টেস্টি। স্টিয়ার ফ্রাই চিকেন উইথ ব্রকলি যেটা বানাই, তো সেটা আজকে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি ব্রকলিগুলোকে কেটে এখানে ব্লাঞ্চ করে নিয়েছি। ব্লাঞ্চ মানে গরম জলকে খুব ভালো করে ফুটিয়ে লবণ দিয়ে তার মধ্যে গ্যাসটাকে বন্ধ করে ব্রকলিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখেছি। তারপরে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে রেখে দিয়েছি, তাতে কি কালারটা নষ্ট হয় না, প্রপার যে ব্রকলির কালারটা সেটাও ঠিকঠাক থাকে, আর নিউট্রিশন ভ্যালুটাও একদম পারফেক্ট থাকে। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করেছি একদম সিম্পল, সয়া সস, গোলমরিচ, লবণ আর সামান্য পরিমাণ ভিনিগার। গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কাটলেই বেশি সুবিধা হয়, কারণ এই রেসিপিটা একদম খুব কম সময়ের মধ্যে হেলদি। আর এখানে লাগছে পেঁয়াজগুলোকে ওইভাবে কেটেছি, আর রসুন। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু চিকেন স্টক বানিয়ে রেখেছি। এই যে, চলো এবার এই রেসিপিটা করি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে একদম সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে অলিভ অয়েল দিতে পারো, বাট আমার কাছে অলিভ অয়েল নেই, আমি একদম সাদা তেলেই করছি, একদম সামান্য, দেখেই বুঝতে পারছো। তেলটা এবার গরম হোক। এই যে দেখো, আমি তেলের মধ্যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা একদম পুরো হাই ফ্লেমে করতে হবে, এই ফ্লেমে। এখন নাড়ানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। চিকেনটা দেখো প্রায় 70% ফ্রাই করা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবারে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 চিমটি সয়া সস। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এরকম কিছু সময় নাড়াবো তার জন্য। এবারে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি, চিকেন স্টকটা দিয়ে খুব ভালো করে ফোটাবো। এবারে এখানে আমরা ব্রকলিগুলো অ্যাড করে দেবো। ব্রকলিটা একদম শেষে দিতে হবে, ব্রকলিটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ওই যে বললাম, ব্রকলির কালার নষ্ট হয়ে গেলে, ব্রকলি বেশি বয়েল হয়ে গেলে ব্রকলির নিউট্রিশন ভ্যালুটা কমে যাবে। মিশিয়ে নিলাম। এর মধ্যে আমরা একটু কর্নফ্লাওয়ার 1 চামচ মতো নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আর গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো। এটা আমার বাড়িতে গোলমরিচ, মানে গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি, সামান্য রোস্ট করে। তারপরে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, আমার স্টিয়ার ফ্রাই চিকেন উইথ ব্রকলি রেডি হয়ে গেছে পুরো একদম।
রেডি। এবারে এটা গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে আমি এটা প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে ব্রাউন ব্রেড নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য, আমার 2টো আর ওর 3 পিস। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। চলো একদম রেডি। বরকে সারপ্রাইজ। আচ্ছা, একটু সময় লেগেছে, আমি ওইটার প্রসেসিংটাও করে রেখে দিলাম না। কি দেখছো, দেরি হয়ে গেছে বলে? না না, আরে খেয়ে দেখো কেমন হয়েছে। একই টেস্ট আছে না কমেছে বেড়েছে? না কি আছে মানে কিন্তু তোমার আমার দুজনেরই আছে। হ্যাঁ, এইটাতে? হুম, তো খেয়ে নাও তাহলে। ওখানে আছে, ওখানে তুমি আছে। নিয়ে আসো। ঠিক আছে, এটাতে খাই, তারপরে আবার সেটা নিয়ে আসবো একসাথে। কিন্তু ব্রেড 3টে, হ্যাঁ, ব্রেড বেশি দেবো না, তাহলে তো আর মানে কি বলা যায়, খাবারই খেয়েই কোনো কাজ দেবে না। অ্যাকচুয়ালি শুধু ওটাই খেতে হয়। আমি যেহেতু, তুমি একদমই পারো না আমার মতো এত স্ট্রিক্ট ডায়েট করতে, তো সেই জন্য আমি ব্রেড দিয়েছি 3টে। চলো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। তোমরাও চাইলে মানে এরকম একটা হেলদি খাবার, মানে যারা ডায়েট করতে চাও বা যারা ওয়েট লস করতে চাও, তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারো। আর হচ্ছে আমি তো রেসিপিটা আজকে পুরো দিয়ে দিলাম তোমাদের, আশা করি কোনো প্রবলেম হবে না। বানাতে খুব কম সময়ই লাগে, খুব কম ইনগ্রিডিয়েন্টসই লাগে, বেশি কিছু লাগে না। ওই যে একটু কাটাকুটি করার, ওটাই হচ্ছে একটু যা ঝামেলা, ওটাই একটু বেশি সময় লাগে। নাহলে আর মানে আর বাদ বাকিতে একদম সময় কম। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার ব্লগের সাথে। চলো টাটা করে দাও।